নমস্কার, আমি রুমিতা। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সে। আজকে কোথাও ঘুরতে আসিনি, আজকে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই সেন নদীর পাড়ে খুব সুন্দর একটা জায়গা আছে। সেন নদীর পাড় বরাবর খুব সুন্দর হাঁটার রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমরা আজকে হাঁটবো আর আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো নর্মাল বোট না, মানে কোনো যাত্রীবাহী বোট না, এগুলো হলো সেন নদীর উপরে ভেসে থাকা হাউস বোট। আমরা যেই জায়গাটায় এখন আছি এই জায়গাটার নাম হলো লাভালোয়া। আর এই লাভালোয়া চত্বরে সেন নদীর পাড়ে অসংখ্য এরকম বোট দেখতে পাওয়া যায়, যেগুলোতে স্থায়ীভাবে মানুষ বসবাস করে। কিছু আছে অফিস বাড়ি, কিছু আছে রেস্টুরেন্ট। এক্ষুনি যেই বোটটি দেখলাম ওটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আর খাবারের দামও যে খুব বেশি দেখলাম তা কিন্তু না, নর্মাল রেস্টুরেন্টে যেরকম দাম হয় এখানেও ঠিক সেরকমই দাম দেখলাম। সামনে যেটা দেখা যাচ্ছে এটা একটা অফিস বোট। এখানে এমন অনেক লোকজনই আছেন যারা শহুরে পরিবেশে অ্যাপার্টমেন্টে ছোট্ট ঘরে থাকতে পছন্দ করেন না, অথচ চাকরি বাকরির প্রয়োজনে শহর থেকে দূরেও থাকতে পারবেন না। তারা এই সমস্ত বোটগুলো খুব প্রেফার করেন, এই সমস্ত বোটগুলোতে তারাই এসে বসবাস করেন। এই হাউস বোটগুলোর যারা ওনার হবেন, মানে যে মালিক হবেন, তাকে অবশ্যই বোট চালানোর লাইসেন্স থাকতে হবে, যে কেউ চাইলেই কিন্তু পারবে না। আবার সেন নদীর উপরে যে কোনো জায়গায় গিয়ে এরা নোঙর করে দেবে সেরকমও কিন্তু হয় না, মানে নির্দিষ্ট কিছু জায়গা অ্যালোকেট করা থাকে যেখানে এরা গিয়ে নোঙর করতে পারে বা সেখানে স্থায়ীভাবে থাকতে পারে। যেই রিভার ব্যাঙ্কে আপনি এই বোট নোঙর করবেন সেই মিউনিসিপ্যালিটির যা ট্যাক্স রেট থাকবে, হাউজিং ট্যাক্স রেট থাকবে, সেই অনুযায়ী এই বোটগুলোকেও ট্যাক্স দিতে হয়। মানে প্যারিসের প্রাইম লোকেশনের ট্যাক্স রেট আলাদা হবে, আবার একটু রিমোট জায়গায় যদি এই বোট নোঙর করা হয় সেখানকার ট্যাক্স রেট আলাদা হবে। সামনের এই হাউস বোটটা বেশ পুরনো মনে হচ্ছে, বারান্দা মতো একটা জায়গা, ডেক মতো আর কি, তাতে আবার কি সুন্দর গাছ টাছ লাগিয়ে বাগান মতো করে রেখেছে, বেশ সুন্দর। খোলামেলা জায়গায় নিজের একটা ছোট্ট বাড়ি, আপনি ডেকে বসে নদীর ভিউ উপভোগ করছেন, বেশ সুন্দর। এই হচ্ছে ঢোকার গেট। গেটে আবার ইন্টারকমও আছে ভিতরে জানানোর জন্য কে এসেছে না এসেছে। গেট সামনের বোর্ডটিতে দেখুন, দেখা যাচ্ছে এসি আছে। গরমের সময় মনে হয় গরম লাগে খুব, তখন এসির দরকার হয়। এমনিতে খুব একটা গরম পড়ে না প্যারিসে, জুলাই আগস্ট মাসে একটু বেশি টেম্পারেচার থাকে, তখন একটু পাখা হলেই চলে। কিন্তু এটাই দেখছি এসি লাগানো রয়েছে দুটো। এয়ারবিএনবিতেও এরকম হাউস বোট রেন্ট পাওয়া যায়। বোটে ঢোকার গেটগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, গেটগুলোর চারিপাশে আবার স্পাইক লাগানো রয়েছে,
আবার স্পাইকে কোনো কোনো গেটে তার দিয়েও ঘেরা রয়েছে, যাতে পাশ দিয়ে টপকে কেউ ওপাশে না চলে যেতে পারে, সেফটি পারপাস আর কি। এই বোর্ডটা কি সুন্দর না, নীল রঙের। এই সামনের বোর্ডটাও খুব সুন্দর। আমরা এবার ভাবছি নদীর ওই পাড়টাতে যাব। মেন রাস্তায় উঠতে হবে, উঠে একটা ব্রিজ নিতে হবে। দেখি সামনের দিকে এগিয়ে। এই যে দেখুন বোটে ঢোকার গেট, ওই যে এই স্পাইকগুলো সমস্তগুলোতেই লাগানো ছিল। যাই হোক, এগিয়ে যাই, দেখি রাস্তার উপরে উঠি, সেখান থেকে ব্রিজ ধরে ওপাশে যাব। এই যে একটা উপরে ওঠার রাস্তা পেয়েছি, মানে মেইন রাস্তায় উঠবো, সেই জন্য একটা রাস্তা পেয়েছি। আমরা ভাবি ড্রিম হাউসের কথা, এরা মনে হয় মনে মনে ভাবে ড্রিম বোটের কথা। বোটে থাকতে ভালোবাসে তো, তাই জন্য। এটা খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে এই বোটটা। চলুন, রাস্তা পেয়ে গেছি, এবার রাস্তা ধরে এগোই। সামনেই একটা ব্রিজ আছে, ওটাতেই উঠি। এই যে এই এলিভেটরটা নিয়ে আমরা রাস্তা থেকে এই ব্রিজের উপরে উঠে আসলাম। সিঁড়িও আছে, কিন্তু কত সুন্দর ব্যবস্থা ভাবুন, যে আমাদের মতো যারা স্ট্রলার নিয়ে এসছে বা যারা হুইল চেয়ারে চলাফেরা করেন, তাদের পক্ষে তো ওঠাটা বেশ কষ্টকর। কী করে উঠবেন তারা সিঁড়ি দিয়ে? সেই জন্য এই এলিভেটরের ব্যবস্থা। এই যে এখান থেকে হাউসবোটগুলো পর পর দেখা যাচ্ছে, পর পর সব নোঙর করা রয়েছে, এপাশেও ওপাশেও। যেদিকে দু চোখ যাচ্ছে শুধুই দেখা যাচ্ছে পরপর হাউসবোটগুলো রাখা রয়েছে। ব্রিজের উপর উঠে এসেছি ঠিকই, কিন্তু তখনও আমাদের জল্পনা কল্পনা চলছে যে আমরা ওপারে যাব নাকি এখান থেকেই ব্যাক করব বাড়ির দিকে। আমাদের সামনে নদীর ওপরে তিনটে পরপর ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় ওঠেনি ভালো, পরপর তিনটে ব্রিজ দেখা যাচ্ছে। ছেলেকে দেখুন মহা আনন্দে স্ট্রলারে বসে পা দোলাচ্ছে। সামনের ওই কল্লু মল্লু কুকুরটাকে দেখছে আর মজা পাচ্ছে। আমরা কিন্তু ভাববেন না ভয়ে এগোচ্ছি না, আমরা এমনি দাঁড়িয়ে ভাবছি ওদিকে যাব কি যাব না। যে একদম সামনের ব্রিজটা দিয়ে একটা বাস গেল, তার পরের ব্রিজটা দিয়ে একটা ট্রেন যাচ্ছে। দুটো কিন্তু এক ব্রিজ নয়। ভেবেছিলাম নদীর ওই পাড়ে যাব, কিন্তু এই ব্রিজটা ধরে চলে আসলাম নদীর ঠিক মাঝখানে। মানে ওই দিকে হচ্ছে পাড়, কিন্তু মাঝখানে একটা দ্বীপ মতো জায়গা রয়েছে, আমরা সেখানেই নেমে পড়লাম, ওই পাড়ে আর গেলাম না। এই যে সামনে হচ্ছে দ্বীপের শেষ অংশ বা প্রথম অংশ, যেটাই হোক, এখান থেকে শুরু হয়েছে জিনিসটা। শেষ বিকেলের আলোয় জায়গাটায় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে। এই যে দ্বীপের মতো অংশটায় কুকুরদের জন্য পার্ক, ভাবুন কাণ্ডটা।
মানুষের জন্য পার্ক, আবার কুকুরদের জন্য আলাদা করে পার্ক। তাতে কত রকম কুকুর এসে খেলা করছে, ওই জন্যই রাস্তায় আসতে গিয়ে এত কুকুরের পাহাড়। সূর্য অস্ত যাচ্ছে, রাস্তাটা এত সুন্দর লাগছে, জলের পাশে রাস্তা, তারপরে এই বড় বড় গাছগুলো। খুব সুন্দর একটা বিকেল কাটালাম। এই সুন্দর বিকেলটাকে আরও সুন্দর করার জন্য দেখি কর্তামশাইয়ের কাছে আবদার করে যদি ওই বোট রেস্টুরেন্টের যে কোনো একটা রেস্টুরেন্টে রাত্রিকালীন আহারটা সেরে যায় তাহলে কেমন হয়। কিন্তু আপনাদের জন্য আজকে এইটুকুই। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যদিও খুবই ছোট্ট, তবু সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে এই ভিডিওগুলো অটোমেটিক্যালি চলে যাবে। তো টাটা, আজকে এই পর্যন্ত। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।